তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আল্লাহর এই জমিনে দিন কায়েম হোক, এটা আমরা চাই কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, যারা এই জমিন থেকে দিন ইসলামকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, যারা এই জমিন থেকে কোরআনের আয়াতকে মুছে দিতে চেয়েছিল, 2024-এর নব্য ফেরাউনকে আল্লাহ নিজেই বিতাড়িত করেছে এই জমিন থেকে। আগামীর দিন হবে আল কোরআনের দিন, আগামীর দিন হবে দিন ইসলামের দিন। তার জন্যই বাকি জিন্দেগি কোরআনের পথে, দিন ইসলামের পথে, ইসলামী আন্দোলনের সাথে থাকতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ, যে দুনিয়ার মোহে গাফেল হয়ে গেছি আমরা, ভুলেছি কোরআনের পথ, ভুলেছি রাসূলের ভালোবাসা। আসুন ক্ষণস্থায়ী সেই জীবনের কথাগুলো শুনে শুনে তুলে ধরছি আজকের এই আয়োজনের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবার কথা এবং কাজগুলোকে যেন ইবাদতের খাতায় লিখে রাখেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আল্লাহু আকবার। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। এই দুনিয়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন
করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। আল্লাহু আকবার। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আসসালাতুন নূর, আসসালাতুল মাইরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই নামাজ হলো জান্নাতের আলো, এই নামাজ হলো জান্নাতের চাবি মুমিনের জন্য, এই নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? এই মাহফিল আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারে, এই মাহফিল হয়ে যেতে পারে আমাদের সবার জন্য ইবাদত, যদি একটি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে পারি। আমার ভাইরা, বাবাজিরা, আমরা কি সেই সিদ্ধান্ত নিতে চাই যে সিদ্ধান্ত আমাদের জান্নাতের চাবি হাসিল করে দেবে? বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই একটি সিদ্ধান্ত হলেও বাড়িতে পৌঁছে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। গজলের শুরুতেই আমার এক প্রিয় বোন, এক প্রিয় খালাম্মা কিছু হাদিয়া দিয়ে পাঠিয়েছেন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। আমি জানি না মহিলা প্যান্ডেল থেকে কে দিয়ে গেছে এটা, আল্লাহ তাকে বারাকা দান করুক, বলি আমিন। লোকজন গজল শোনে তারপরে না টাকা দেয়, আজকে দেখি টাকাটা আগে দিয়ে তারপরে অনুরোধ শুরু করেছে। এটা বুঝি এই অঞ্চলের কালচার না? আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা যারা মেহমান আসেন তাদেরকে আপনারা সম্মানিত করেন। সুবহানাল্লাহ। টাকা না দিতে পারেন সমস্যা নাই, মারহাবাটা জোরে বললাম তো খুশি হয়ে যাব। আসতে হবে না জোরে? কত জোরে হবে? হয়ে যা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আসতে ঠিক না জোরে? কারা কারা শুনেছেন এই গজলটা? একটু হাত দেখি বাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার মানে তো চাইলে আপনারাও আমার সাথে গাইতে পারেন, ঠিক কি না? হবে তো সবাই একসাথে ইনশাআল্লাহ? এমন তো হতে পারে কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হই না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বিনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি
নামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, বিনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছোবল, ও বিষাক্ত সাপের ছোবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন ওই আসমান যদি হয় আল্লাহ, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, ও আল্লাহর জমিনে আল্লাহর গোলাম, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য বাকি জিন্দগি কোরআনের রাহে, দ্বীন ইসলামের রাহে নিজেকে উৎসর্গ করতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আল্লাহ রহম করুন, যারা আল্লাহর রাহে নিজেকে উৎসর্গ করতে চায় ওরা কার জিকিরে মশগুল থাকে? আস্তে করে বলি কান, আরো আস্তে করে বলি কান। সেই আল্লাহকে ডাকতে চাই অন্তরের ভালোবাসা এবং কণ্ঠের সকল শক্তি উজাড় করে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর জিকিরে জিকিরে প্রকম্পিত হোক টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া, বাংলার প্রত্যেক ইঞ্চি জমিন। এটাই তো প্রত্যাশা। সবাই ডাকতে রাজি ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাইতে পারবো না সবাই? সবাই গাইতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পরীক্ষা কি নিয়ে নিব? মাঝে মাঝে মাইক্রোফোন ঘুরিয়ে দেবো তো ইনশাআল্লাহ নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা আর একটু জোরে হওয়া উচিত না চাচা? আর একটু জোরে হওয়া উচিত না? আলহামদুলিল্লাহ। যুবকরা তো আছে নাকি? নাকি সব আমার বয়োবৃদ্ধ বাবাজিরা? আজকে তো যুবকরা নেই, এর মধ্যে আছে? সত্যি আছে? আচ্ছা যুবকরা জমা থাক। আগে আমার বাবাজিরা যারা বিবাহিত ভাইরা, তাদের আওয়াজটা একটু নেই, তাদের আওয়াজটা আগে নেই, তারপর দেখবো যুবক কোথায় আছে। সবাই শুধুমাত্র যারা বিবাহিত তারা। শীতকাল তো সবাই বিবাহিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা এরা কি বিবাহিত নাকি অবিবাহিত? কোনটা বিবাহিত? বাচ্চারা সহযোগিতা করেনি তো? আচ্ছা এবার বোঝা যাবে অবিবাহিত গুলো দেখলে যে আসলে কারা ঠিক আছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা বাবা কোন আওয়াজটা বেশি জোরে হলো? কোনটা? নাকি দুটোই? সুবহানাল্লাহ। সবাই ভালো করেছেন বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হোক। আমরা সবাই মিলে একসাথে গাইবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় খুদির ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় খুদির ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহান